ও মেহেরবানি, অনেক বড় করুণা ও অনুগ্রহ আমাদের প্রতি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্যে আল্লাহর ঘর মসজিদে, পৃথিবীর সবচেয়ে পবিত্রতম জায়গা, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের জায়গা, আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদ চিনিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর সবচেয়ে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করেছেন এটা হলো মসজিদ নির্মাণ। আর এই মসজিদের ভেতর দিয়েই, মসজিদের মাধ্যমেই আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত পাই, বরকত পাই। আর আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য পাঠিয়েছেনও রহমত হিসেবে। আমাদের সবার জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। আমরা নারী, শিশু, যুবক, বৃদ্ধ, মুসলিম, অমুসলিম, ধনী, গরিব, সবার জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমত। আল্লাহ সেভাবেই পাঠিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং আল্লাহ ঘোষণাও করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হে রাসূল, আমি আপনাকে এই পৃথিবীবাসীর জন্যে, পৃথিবীর সব কিছুর জন্যে রহমত হিসেবে প্রেরণ করেছি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি একটু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুভব করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একটু জানবার চেষ্টা করি, তাহলে আমরা এটা উপলব্ধি করতে পারি যে কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত ছিলেন। আর যখন আমাদের কাছে এই জিনিসটা স্পষ্ট থাকবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্যে সবচেয়ে বড় অবলম্বন ছিলেন, দুনিয়া এবং আখিরাতে আমাদের স্বস্তির জন্যে, আমাদের শান্তির জন্যে, আমাদের প্রশান্তির জন্যে, আমাদের সব কিছুকে সহজ করার জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় অনুগ্রহ ছিলেন। এবং আল্লাহ এটাই বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, যে মুমিনদের জন্যে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহম হিসেবে, ইহসান হিসেবে, অনুগ্রহ হিসেবে পাঠিয়েছেন। তো এটা আমরা যত বেশি উপলব্ধি করতে পারবো, নবীজিকে ভালোবাসাটা, নবীজির প্রতি আমাদের আত্ম উৎসর্গিত হওয়াটা, নবীজির জন্য আমাদের দুনিয়ার সব কিছু ত্যাগ করাটা, নবীজির ভালোবাসাকে অন্য সকল কিছুর উপর প্রাধান্য দিতে পারাটা আমাদের জন্য তখন সহজ হবে। আমাদের জন্য তখন সহজ হবে, যেভাবে সাহাবায়ে কেরামের জন্য সহজ হয়েছিল। অনেক উদাহরণ সাহাবায়ে কেরামের জীবনে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে কিভাবে তারা প্রাধান্য দিয়েছেন, নিজের সন্তানের উপর, নিজের স্বামীর উপর, নিজের স্ত্রীর উপর, নিজের পরিবার পরিজন, নিজের ধন সম্পদ, নিজের জীবনের উপর কিভাবে প্রাধান্য দিয়েছেন। কখন প্রাধান্য দিতে পেরেছেন, কখন সহজ হয়েছে, যখন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। ভালোবাসাটা এসেছে জানার ভেতর দিয়ে, যখন তারা দেখেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কথা, প্রতিটা উচ্চারণ, প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কদম এটা মানুষের কল্যাণের জন্যে, এটা মানুষের স্বস্তির জন্যে, মানুষের শান্তির জন্যে। যখন তারা এটা উপলব্ধি করতে পেরেছেন, তখন নিজেদের জীবন কি করতে পেরেছেন, বিলিয়ে দিতে পেরেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে। তো আমরাও যদি এই জিনিসটা উপলব্ধি করতে পারি গভীরভাবে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত ছিলেন, এই পৃথিবীবাসীর জন্য রহমত ছিলেন, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার জন্যে রহমত, মুসলিম অমুসলিম নির্বিশেষে, জীব জড় সব কিছুর জন্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত, তখন আমাদের জীবন সহজ হবে, নবীজিকে ভালোবাসাটা সহজ হবে। নবীজির জন্যে আমার সব কিছু বিলিয়ে দিতে তখন আমার মন চাবে, আমার আত্মা তখন প্রস্তুত হবে, তখন আমার ঈমান পূর্ণতা পাবে। আর ঈমান পূর্ণতা পাওয়াই একজন মানুষের সবচেয়ে বড় মনুষ্যত্ব। ঈমানের পূর্ণতাটা পেতে পারাটাই কি একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সার্থকতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলেছেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, যে তিনটা কাজ মানুষের ঈমানের স্বাদ এনে দেয়। আমরা যা কিছু করি প্রত্যেকটা কাজেরই একটা মজা, একটা স্বাদ, এটা আমরা অনুভব করতে চেষ্টা করি। যখন আমি কাজটা করে মজা পাই, তখন কাজটা আমার কি হয়, আরও বেশি ভালো হয়। তো ঈমানের স্বাদ আছে, ঈমানেরও কি আছে, মজা আছে। আমি একজন মুসলিম হিসেবে আমার ঈমান, আমি যে নেক আমল করছি, এই নেক আমল ভালো লাগাটা, আমার ভালো কাজটা ভালো লাগাটা, এটা কি ঈমানের একটা নিদর্শন, ঈমানের একটা মজা, ঈমানের একটা স্বাদ। আর ভালো কাজ করতে ভালো না লাগাটা, কষ্ট হওয়াটা, এটা ঈমানের দুর্বলতার একটা কি নিদর্শন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ঈমানের স্বাদ পাবে কখন, যখন সে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে।
যখন মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে তখন সে ইমানের স্বাদ পাবে, ইমানের মজা পাবে। তো এই জন্য আমরা যদি এই জিনিসটা উপলব্ধি করতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর জন্যই রহমত ছিলেন, মানুষের জন্য তো ছিলেনই এবং অন্য সকল কিছুর জন্যই ছিলেন, তখন নবীজির প্রতি ভালোবাসাটা অনেক গুণ বেড়ে যাবে আমাদের। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যদি একেবারে আমাদের জীবন থেকে শুরু করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য রহমত ছিলেন, এটার সবচেয়ে বড় যেই জিনিসটা এটা হলো তাওহীদ, একত্ববাদের কথা নিয়ে এসেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ইমানের কথা নিয়ে এসেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত ছিলেন যে তিনি আমাদেরকে ইমানের দাওয়াত দিয়েছেন, অন্য সকল কিছুর ইবাদত করা থেকে আমাদেরকে ফিরিয়ে রেখে শুধুই আল্লাহর ইবাদত করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আর যখন একজন মানুষ অন্য সকল কিছুর ইবাদত ছেড়ে দিয়ে, অন্য মানুষের দাসত্ব ছেড়ে দিয়ে কেবলই আল্লাহর দাসত্ব করবে, তখন একজন মানুষ সব দিক থেকেই পূর্ণতা পাবে, আত্মার দিক থেকে, জীবনের দিক থেকে, তার সকল চিন্তা ভাবনার দিক থেকে সে পূর্ণতা পাবে যখন সে শুধুই আল্লাহর ইবাদত করবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদের প্রতি কী করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন যে তিনি ইমানের দাওয়াত নিয়ে এসেছেন, তাওহীদের কথা আমাদেরকে জানিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কোরআনে কারীম পেয়েছি। আল্লাহ তো এইভাবে বলেছেন যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই যে কোরআনে কারীম, এই কোরআনে কারীমেই একজন মানুষকে আল্লাহ তো এইভাবে বলেছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, যে আমি তোমাদেরকে কোরআন এই জন্য দিইনি যে তোমরা কষ্ট করবে। আমরা কোরআন পেয়েছি অথচ আমাদের কষ্ট দূর হচ্ছে না, এর অর্থ হলো যে আমি কোরআনকে এখনো আঁকড়ে ধরিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা এই কোরআন পেয়েছি। আল্লাহ আমাদেরকে এই কোরআন এত শক্তিশালী যে এটা আমার ভেতর জগৎকেও আলোকিত করে, আমার বাইরের জগৎকেও কি করে, আলোকিত করে। এই কোরআন যদি আমি কোরআনকে কি করতে পারি, অনুধাবন করতে পারি, এই কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারি, এই কোরআনকে যদি আমি সামনে রাখি, কোরআন আমাকে কি নির্দেশনা দিচ্ছে এইটা যদি আমি পরিপালন করি আমার জীবনে, তাহলে এই কোরআন আমাকে দুনিয়ার জীবনটাকেও স্বস্তিকর করে দিবে, মৃত্যুর পরের জীবনকেও আল্লাহর পক্ষ থেকে নাজাত এনে দিবে এই কোরআন। তো এই কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি। পৃথিবীর এমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলেছেন, যার ভেতরে কোরআন আছে তার জীবনটা জীবন্ত, সে একটা সজীব, সে একটা শ্যামল ভূমির মতো, সে যে এইখান থেকে ভালো কিছু কি হবে, উদ্গত হবে। আর যার ভেতরে কোরআন নাই সে বিরান ভূমির মতো, একটা মরুভূমির মতো, যেখান থেকে ভালো কিছু আশা করা যায় না। তো এই কোরআন এইভাবে আমাদেরকে কি করে, আমাদের জীবনটাকে সঞ্জীবনী শক্তি নিয়ে আসে জীবনে, আমার কাজের স্পৃহা বাড়িয়ে দেয় এই কোরআনে কারীম, আমার জীবনটাকে সহজ করে দিবে এই কোরআনে কারীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কোরআনে কারীম নিয়ে এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের সবচেয়ে বড় যেই সম্পদ, এটা হলো চারিত্রিক, মানুষের কি চারিত্রিক যেই গুণাবলী আছে, এটা হলো আমাদের মানুষের জন্য সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে পাঠিয়েছেন, আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একজন মানুষের অনেক কিছু আছে কিন্তু তার চরিত্র নাই, আমরা এই মানুষটাকে মানুষ হিসেবে কি করি না, বিবেচনা করি না। আমরা বলি সব কিছু আছে কিন্তু চরিত্র নাই। এই মানুষের চরিত্রহীন মানুষ তো পশুর চেয়েও কি জঘন্য, নিকৃষ্ট। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন কিভাবে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে চারিত্রিক সুষমার যেই চূড়ান্ত পর্যায় আছে এর সব কিছু আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আল্লাহ আমাকে উত্তম চরিত্রের পূর্ণতা বিধানের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। উত্তম চরিত্রের পূর্ণতা বিধানের জন্য আল্লাহ কি করেছেন, আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো এই যে চারিত্রিক সুষমা, যেটা আমাদের সমাজের অধঃপতন বা আমাদের নিজেদের আমরা যেই অবস্থাগুলো দেখছি, নিজেদের অধঃপতনের যেই কারণগুলো আমরা চিহ্নিত করি, এর মধ্যে সবচেয়ে বড় যেই কারণটা, এটা হলো আমরা চারিত্রিকভাবে পরিশুদ্ধ না। চারিত্রিকভাবে কি না, পরিশুদ্ধ না। চারিত্রিক অশুদ্ধতার কারণেই নানান রকমের বিপর্যয় আসছে আমাদের জীবনে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন পূর্ণতা দানের জন্য উত্তম চরিত্রের। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত হয়ে এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দের, বৃদ্ধ যারা আছেন তাদের জন্য রহমত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা বড়দেরকে সম্মান করে না, বড়দের সম্মানের নিশ্চয়তা এইভাবে দিয়েছেন, মর্যাদা এইভাবে নবীজি রক্ষা করেছেন যে যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদের জন্য নবীজি রহমত বলেছেন যারা ছোটদেরকে স্নেহ করে না তারা আমার উম্মত না, তারা আমার অনুসারী না।
এইভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, ছোট বড় সবার জন্য রহমত হয়ে এসেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের জন্য কি বলেছেন, শিশুদেরকে বলেছেন যে তারা হলো সিগারুকুম দামিসুল জান্নাহ, যে তারা হলো জান্নাতের পতঙ্গ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট বাচ্চাদেরকে অনেক বেশি আদর করতেন, দেখলেই কাছে টানতেন, তাদের সাথে কথা বলতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদের সাথে খেলাধুলাও করেছেন। এইভাবে ছোট বাচ্চাদের জন্য আমরা অনেক সময় দেখা যায় যে আমরা ছোটদের সাথে মেজাজ দেখাই, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছোটদের সাথে মেজাজ দেখান নাই। এমন হয়েছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়েছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি নাতনিরা এসে নবীজির ঘাড়ে উঠে গিয়েছেন। যতক্ষণ তারা ঘাড়ে বসা ততক্ষণ নবীজি সিজদায়ই ছিলেন, সিজদা থেকে পর্যন্ত নবীজি উঠেন নাই। তারা যখন নেমে গিয়েছে তখন নবীজি সিজদা থেকে মাথা উঠিয়েছেন। এইভাবে ছোটদেরকে আদর করতে নবীজি আমাদেরকে শিখিয়েছেন। নবীজি আমাদেরকে ছোটদের প্রতি দয়াদ্র হতে শিখিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদের খোঁজ খবর নিতেন। একজন ছোট বাচ্চা ছিল, তার একটা ছোট পাখি ছিল, সাহাবী ছিলেন ছোট, তার একটা ছোট পাখি ছিল। উনি এই পাখিটা নিয়ে সব সময় ঘুরতেন, খেলা করতেন। তো একদিন খেলার সময় নবীজি দেখলেন যে তার সাথে পাখিটা নাই। ওনার নাম ছিল উমাইর। নবীজি বললেন মা ফাআলান নুগাইর, ওই ছোট নুগাইর মানে ছোট পাখি আর কি, যে এই তোমার ছোট পাখিটা কোথায়। নবীজি এইভাবে কি করতেন, যত্ন নিতেন, খোঁজ খবর রাখতেন ছোটদের পর্যন্ত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কি ছিলেন, ছোটদের জন্য রহমত ছিলেন। কখনোই মেজাজ দেখান নাই, কখনোই রাগ করেন নাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সাহাবী ছিলেন। উনার আম্মা এসে নবীজিকে বলেছেন যে হুজুর আমার ছেলেটাকে আপনার কাছে রেখে গেলাম, আমার ছেলেটাকে আপনার কাছে রেখে গেলাম। নবীজির সাথে তিনি 10 বছর পর্যন্ত ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ছোট মানুষ, নবীজির টুকটাক কাজ করতেন। তো নবীজির কাছে যখন এই কাজগুলো করতেন তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন নাই তুমি এটা কেন করো নাই, এটা কেন করেছো। ছোট মানুষ খুব স্বাভাবিকভাবেই ভুল হতে পারে, ছোট মানুষ কাজ এদিক সেদিক হতে পারে, কিন্তু নবীজি কোনোদিন শাসান নাই তাকে, নবীজি কোনোদিন ধমক দেননি। নবীজি বলেন নাই, বলেছেন তোমার মা বাবা জীবিত আছেন, সাহাবী বলেছেন হ্যাঁ জীবিত আছেন, বলেছেন যাও তুমি তাদের খেদমত করে তুমি জান্নাত নিশ্চিত করো। এইভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, নারীদের মর্যাদা রক্ষা করেছেন। যেই সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন ওই সময় নারীদের মানুষ হিসেবেই গণ্য করা হতো না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাদের মর্যাদা রক্ষা করেছেন। নারী যখন আমার কন্যা, আমার মেয়ে, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো বাবা যদি, কোনো অভিভাবক যদি 3 জন মেয়েকে ভরণ পোষণ করে লালন পালন করে দিন শেখায় বিয়ে দিয়ে দেয় তাহলে সে নিশ্চিত জান্নাতে যাবে। আবার বলেছেন 2 জন নারীকেও যদি, 2 জন মেয়েকেও যদি কেউ কি করে দিন শেখায়, তাকে যদি তার যেই অধিকারগুলো সেই অধিকারগুলো নিশ্চিত করে উপযুক্ত পাত্রের কাছে বিয়ে দেয়, 2 জন নারীকেও যদি এরকম করে সেও জান্নাতে যাবে। একজনের কথাও বলেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে মেয়েদের অধিকার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষা করেছেন। মেয়েদের জন্য এইভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসেবে আবির্ভূত হয়েছেন। একেবারে সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের জন্য, একেবারে প্রত্যেকজন শিক্ষকের জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুইসতু মুআল্লিমান, যে নবীজি বলছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, আমি নিজে কি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, এর চেয়ে বড় মর্যাদার আর কি আছে। এখন শিক্ষক হয়ে যদি আমি অশিক্ষকের মতো কাজ করি, শিক্ষক হয়ে যদি আমি আমার দায়িত্ব যথার্থ পালন না করি, ব্যক্তি স্বার্থের জন্য যদি আমি ক্লাসে না পড়াই, আমার নানান রকমের স্বার্থ সিদ্ধির জন্য আমি যদি ছাত্রদেরকে নানান রকমের কি করি যেটা তার মুসলিম সত্তার সাথে যায় না, যেটা তার মা বাবা চায় না, যেটা তার পরিবেশ সমাজ চায় না, এমন কিছু যদি আমি তাদের সামনে উপস্থাপন করি তাহলে এর জন্য তো আমি নবীজি যেই সুসংবাদ দিয়েছেন সেটার অধিকারী হতে পারবো না। বরং একজন শিক্ষক যদি তার ছাত্রকে দিন শেখায়, একজন শিক্ষক যদি তার ছাত্রকে তার কর্মজীবনে কাজে আসবে এমন কিছু শিক্ষা দেয়, আর এইটা দিয়ে যদি সে বৈধভাবে উপার্জন করে, এইটাও সদকায়ে জারিয়া হিসেবে আমি পেতে পাবো, এইটাও আমি কি করব, সদকায়ে জারিয়া হিসেবে পাবো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষ মারা যাওয়ার পর ইনকাতা আনহু আমালুহু ইল্লা সালাত, যে 3টা কাজ ছাড়া বাকি সব কি হয়ে যায়, শেষ হয়ে যায়। এর মধ্যে একটা বলেছেন উপকারী ইলম, যেটা মানুষ কি করে পরবর্তীতে তার কাজে লাগায়, উপকারী ইলম। এটা দিনের ক্ষেত্রেও যেমন, এটা যদি আমি আমার ছাত্রকে ভালো কিছু শেখাই যেটা দিয়ে তার জীবনযাপন সে কী করতে পারে, নির্বিঘ্ন করতে পারে, এইটাও কাজে আসবে আমার। এইভাবে শিক্ষকের জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী হয়েছেন, রহমত হিসেবে আবির্ভূত হয়েছেন। ঠিক ছাত্রর জন্যও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী হয়েছেন, রহমত হিসেবে আবির্ভূত হয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কি করবে
কোরআন শিখবে, শিখাবে, নবীজি তাদেরকে শ্রেষ্ঠ মানুষ বলেছেন। এছাড়া উপকারী ইলম শিখা, যেটা দেশ ও মানুষের কল্যাণে কাজে আসবে। আমি যদি আমার শিক্ষাগত যোগ্যতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাই, আমি ছাত্র হিসেবে যা কিছু পড়বো, যদি আমার নিয়ত থাকে যে এটা দেশের এবং মানুষের কল্যাণে আমি কাজে লাগাবো, তাহলে আল্লাহ এইটার দ্বারাও আমাকে কি করবেন, নেকি দান করবেন। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার জন্য কি হয়েছেন, রহমত হিসেবে আবির্ভূত হয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেটে খাওয়া মানুষের জন্য রহমত ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা শ্রমজীবী আছেন, চাকুরিজীবী আছেন, তাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসেবে আবির্ভূত হয়েছেন। যারা শাসক পর্যায়ে আছেন, তাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। নবীজি বলেছেন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে ওই সমস্ত মানুষ, তাদের প্রথম শ্রেণীই বলেছেন যারা সত্যিকার অর্থে শাসক, যারা শোষক না, যারা শাসক, যারা ন্যায়পরায়ণ, ন্যায় বিচার করে, যারা আল্লাহর ভয় রাখে অন্তরে, মানুষকে পরিচালনা করার ক্ষেত্রে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আরশের নিচে ছায়া পাবেন। এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেটে খাওয়া মানুষের কথা বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবীর সাথে মুসাফাহা করেছেন। উনার হাতগুলো শক্ত ছিল, উনি কাজ করতেন, হাতের কাজ করতেন, কায়িক পরিশ্রম করতেন, ঘাম ঝরিয়ে উনি উপার্জন করতেন। নবীজি হাত যখন শক্ত বলেছেন যে যারা কাজ করে খেটে খায়, যারা কাজ করে খায়, খেটে খায়, তারা আল্লাহর বন্ধু, তারা আল্লাহর বন্ধু। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কথা বলেছেন। ধনী মানুষের কথা, যারা সম্পদশালী, তাদের কথাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেউ যদি আরামে শুয়ে শুয়েও আল্লাহর জিকির করে, আরামে শুয়ে শুয়েও যদি আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তার জিকির শুনেন, তার ডাকেও আল্লাহ সাড়া দেন। যে ব্যক্তি ধনের যেই সম্পদের যেই অধিকারগুলো আছে সেগুলো যদি কেউ আদায় করে, তাহলে অনেক আগে জান্নাতে চলে যাবে, অনেক আগেই কি জান্নাতে চলে যাবে। আল্লাহ তার জন্য কি করেছেন, সব কিছু সহজ করে রেখেছেন। গরিবের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ভালো গরিব হলেই শুধু হবে না, নামাজ ইবাদত বন্দিগি লাগবে, আল্লাহর বিধিবিধান পালন করতে হবে। একজন ভালো গরিব, একজন ভালো ধনীর যার হিসেব নিকেশ দিতে দেরি হবে, তার 500 বছর আগে জান্নাতে চলে যাবেন। কেন? তার হিসেব কম। কিন্তু গরিব হলেও ভালো গরিব হতে হবে, আল্লাহর বিধিবিধান কি করতে হবে, মানতে হবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কথাই কি করেছেন, বলেছেন। যিনি ব্যবসায়ী, তার কথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। যিনি একজন ভালো ব্যবসায়ী, ব্যবসার মধ্যে আল্লাহ রিজিকের বরকত রেখেছেন অনেক বেশি। ব্যবসার ভেতরে আল্লাহ কি করেছেন, রিজিক রেখেছেন। মুসলমানের তো সবচেয়ে ভালো পেশা হলো ব্যবসা করা। ব্যবসা এটা আল্লাহ যদি একজন মানুষ সৎভাবে ব্যবসা করে, ইনসাফের সাথে ব্যবসা করে, ন্যায়পরায়ণতার সাথে ব্যবসা করে, কোনো রকমের সিন্ডিকেটে যুক্ত না হয়, কোনো রকমের কালোবাজারি না করে, সত্যিকার অর্থে মানুষের কল্যাণে ব্যবসা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সততার সাথে যারা ব্যবসা করে, সৎ ব্যবসায়ী, তারা আল্লাহর নবীর সাথে তাদের হাসর হবে, শহীদদের সাথে তাদের হাসর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কি করেছেন, একজন ব্যবসায়ীর কথা বলেছেন। একজন ব্যবসায়ীর কথা এত চমৎকারভাবে আল্লাহ কি করেছেন, বলেছেন। এই জন্য আমাদের সবার জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত ছিলেন। ও মুসলিমদের প্রতিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত ছিলেন। ও মুসলিমদের প্রতিও তায়েফ থেকে আসার পথে নবীজি ইচ্ছে করলেই বদদুয়া করতে পারতেন, বদদুয়া করেননি, আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন। এইভাবে যখন মক্কা বিজয় হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে তখন ছিল এগুলো, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে কাফেররা কি করেছে, নিষ্পেষণ করেছে, নির্যাতন করেছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিভাবে শহীদ করেছে, এইভাবে প্রত্যেকজন সাহাবীকে তারা কিভাবে নির্যাতন করেছে। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের নির্যাতন সইতে না পেরে নিজের বাড়ি ঘর ছেড়ে গিয়েছেন। এর সব কিছুই নবীজির মনে ছিল, কিন্তু তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেননি, তাদের থেকে প্রতিশোধ নেননি, তাদের থেকে কি করেননি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। নবীজি বলেছেন আজ তোমাদের কারো ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই, তোমাদের কারোর ব্যাপারে আমার কি নেই, কোনো অভিযোগ নেই। বাকি যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি উত্তক্ত করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান, আল্লাহর বিধানকে, আল্লাহর দ্বীনকে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে, এরকম কিছু মানুষকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেননি। একেবারে সবাইকেই ক্ষমা করেছেন, কিন্তু যারা ইসলামের জন্য সবচেয়ে বড় হুমকি ছিল, তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেননি। এমন কিছু লোককে রেখে দিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি সবার জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন,
রহমত হিসেবে আবির্ভূত হয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর প্রতিও দয়ালু ছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর জন্যও কি ছিলেন, শত্রুতা করার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করতেন না। আমরা এটা আমাদের জীবনে অনেক বেশি হয়। আমার প্রতিপক্ষ যে থাকে সে যদি চুল পরিমাণ করে থাকে, আমি এটাকে কি করি, একেবারে তাল পরিমাণ করে ফেলি। এমন না, শত্রুতার ক্ষেত্রেও কি করা চাই, সীমা লঙ্ঘন না করা চাই, বাড়াবাড়ি করা না চাই। আমাকে এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বিশ্রাম নিচ্ছিলেন, এক যুদ্ধ থেকে ফিরে আসার পথে নবীজির তলোয়ারটা একটা গাছে ঝুলিয়ে রেখেছিলেন। সবাই সাহাবায়ে কেরামও বিশ্রাম নিচ্ছিলেন। তখন এক কাফের এসেছে, ইহুদি এসেছে, নবীজির তরবারি খাপ খুলে ফেলেছে, খুলে বলেছে, নবীজির ঘুম ভেঙে গিয়েছে, বলেছে যে এখন তোমাকে কে আমার হাত থেকে রক্ষা করবে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ। এটা বলার সাথে সাথে থরথর করে কেঁপে উঠেছে ওই কাফের, ওই ইহুদি থরথর করে কেঁপে উঠেছে, হাত থেকে তরবারি পড়ে গিয়েছে। তরবারি পড়ে যাওয়ার পর আরেক বর্ণনায় এসেছে যে জিবরাইল আলাইহিস সালাম এসে ঘুষি মেরেছেন, তাকে বুকে ধাক্কা মেরেছেন, এই কারণে পড়ে গিয়েছে। তো নবীজি যখন ও তো পড়ে গিয়েছে, নবীজি তরবারিটা হাতে উঠিয়ে বলেছেন যে এখন কে রক্ষা করবে আমার হাত থেকে তোমাকে। তখন ওর তো কিং কর্তব্য বিমূঢ়, আর কিছুই বলতে পারছে না সে। তখন নবীজি বলেছেন যাও, তোমাকে মাফ করে দিলাম, তোমাকে কি করলাম, মাফ করে দিলাম। এরপর সে কিছুটা দূরে গিয়ে গোসল টোসল করে এসে ঈমান এনেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সকল শ্রেণী পেশার মানুষের জন্যই রহমত ছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে গাছপালার জন্য রহমত ছিলেন। নবীজি বলেছেন অন্যথায় অন্যায্যভাবে একটা গাছের ডালও যেন আমরা না কাটি, একটা গাছের পাতাও যেন আমরা না ছিঁড়ি। বলেছেন যে কেউ যদি একটা গাছ লাগায় তাহলে এটা তার জন্য সদকায়ে জারিয়া হবে। এইভাবে প্রত্যেকটা, নবীজি বলেছেন কোনো গর্তে কেউ পেশাব করবে না, কোনো গর্তের ভেতরে কেউ কি করবে না, পেশাব করবে না। কেন? যে ওই গর্তে যে প্রাণীটা থাকে ওটার ক্ষতি হতে পারে এবং নিজেও কি হতে পারে, আক্রান্ত হতে পারে। পানিতে পেশাব করতে নিষেধ করেছেন, অল্প পানিতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? এই পানিটাতে জীবাণু ছড়াবে, এটা পশু পাখি খেতে পারে, মানুষ ব্যবহার করতে পারে, নানানভাবে কি হতে পারে, সমস্যার সৃষ্টি হতে পারে, জীবাণু ছড়াতে পারে। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত ছিলেন। আর এই বিষয়গুলো যখন সাহাবায়ে কেরাম প্রত্যক্ষ করছেন, একেবারে নিজ চোখে দেখেছেন সাহাবায়ে কেরাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কথা, প্রতিটা উচ্চারণ, প্রতিটা আচরণ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা নির্দেশনা মানুষের জন্য, মানব জাতির জন্য, একেবারে কিয়ামত পর্যন্ত সবার জন্যেই এগুলো হলো সবচেয়ে বড় অবলম্বন। মানুষের শান্তি, স্বস্তি, স্থিতি সব কিছুর জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পদ্ধতিটা সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে চূড়ান্ত। তখন সাহাবায়ে কেরাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতেও প্রস্তুত হয়েছেন। তো আমরা যদি একটু খেয়াল করি যে সাহাবায়ে কেরাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে ভালোবাসতেন, তাহলে আমাদেরও বুঝে আসবে যে না, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে কি করতে হয়, ভালোবাসতে হয়। আমরা যদি দেখি একটু যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একদিন নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওমর তুমি কি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে হুজুর আমি সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে, কিন্তু আমার নিজের জীবনের চেয়ে কিনা বেশি না, আমি নিজের জীবনটাকে কি করি, ভালোবাসি, এরপর আপনাকে সবচেয়ে ভালোবাসি অন্য সব কিছুর চেয়ে। নবীজি বলেছেন যে ওমর এইরকম হলে হবে না, নিজের জীবনের চেয়েও আমাকে বেশি ভালোবাসতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় নিয়েছেন, সময় নিয়ে পরে বলেছেন যে হুজুর আমি আপনাকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আমি আমার নিজের জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আন ইয়া ওমর, ওমর এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত একজন মানুষ সত্যিকার অর্থে মুমিন হতে পারে না, মুসলিম হতে পারে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ সে তার নিজের জীবনের চেয়ে, পরিবার পরিজনের চেয়ে, সম্পদের চেয়ে নবীজিকে ভালো না বাসবে বেশি। এই জন্য আমাদেরকে কি করতে হবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। দেখুন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নবীজিকে ভালোবাসতেন, কত বেশি ভালোবাসতেন, কিভাবে নবীজির ভালোবাসাকে সব কিছুর উপর প্রাধান্য দিতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, খুবই গরম, নিচের বালু খুবই প্রচণ্ড উত্তপ্ত, উপর থেকে মনে হচ্ছে যে আগুনের ফুলকি পড়ছে, রোদের প্রচণ্ড তাপ, এই সব কিছুর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন পিপাসার্ত, নবীজিও পিপাসার্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই সময়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি এক জায়গা থেকে দুধ দোহন করেছি, ছাগল থেকে, আর ওই দুধটা নবীজি পান করেছেন আর আমি তৃপ্ত হয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবীজি পান করেছেন, আমি নিজে কি হচ্ছি, তৃপ্ত হচ্ছি।
এইভাবে নবীজিকে তারা কি করতেন? ভালোবাসতেন। কেন? যে নবীজিকে তারা অনুধাবন করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি করেছেন? ভালোভাবে বুঝতে পেরেছিলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি নিজের জীবন যায় যায় অবস্থা, এই অবস্থাতেও সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিয়েছেন। মক্কা দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় একেবারে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন আজ কি বার? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আজ সোমবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আজ যদি আমি সূর্য ডুবার আগেই মৃত্যুবরণ করতাম। কেন? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন মৃত্যুবরণ করেছেন। নবীজি যেদিন মারা গিয়েছেন, আমার মৃত্যুটাও যদি সেদিন হতো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনই মারা গিয়েছেন। এইভাবে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ওফাতের পরে, মৃত্যুর পরে লোক পাঠিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন মিরাসের সম্পত্তির জন্য, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবীরা যেই সম্পদ রেখে যান এটা কি হয় না, উত্তরাধিকার বণ্টিত হয় না, এটা এখান থেকে পরিবার পরিজন উপকৃত হতে পারে, কিন্তু এটা ভাগ হয় না, বন্টন করা হয় না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির সাথে ওনাদের আত্মীয়তার সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে আমরা তো নবীজির বংশধর, আমরা তো নবীজির উত্তরাধিকারী। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে হে আলী, আমি নিজে আমার আত্মীয় স্বজনদের যেভাবে যত্ন আত্মি করি, যেভাবে তাদেরকে প্রাধান্য দেই, তার চেয়ে বেশি প্রাধান্য দেই নবীজির আত্মীয় স্বজনকে। নবীজির আত্মীয় স্বজনকে আমি কি করি? তার চেয়ে বেশি প্রাধান্য দেই। এইভাবে কি করতেন? সাহাবায়ে কেরাম ভালোবাসতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা, তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাতা নির্ধারণ করেছেন সবার জন্যই, যারা সেনাবাহিনীতে চাকরি করতেন সবার জন্যই ভাতা নির্ধারণ করেছেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ভাতা নির্ধারণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের জন্য যা ভাতা নির্ধারণ করেছেন তার চেয়ে বেশি পরিমাণ করেছেন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে আব্দুল্লাহ, তিনি বাবাকে জিজ্ঞেস করছেন যে বাবা, উসামার চেয়ে তো আমি যুদ্ধে বেশি পারঙ্গম এবং তার চেয়ে তো আমি যুদ্ধে বেশি অগ্রসর, তার চেয়ে বেশি যুদ্ধ আমি করেছি, তো আপনি কেন আমার চেয়ে তার জন্য বেশি ভাতা নির্ধারণ করেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তোমার বাবার চেয়ে বেশি ভালোবাসতেন উসামার বাবাকে নবীজি, আর তোমার চেয়ে বেশি যত্ন নিতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামার। তো আমার তো সন্তান হিসেবে তোমার প্রতি আমার ভালোবাসা তো অনেক বেশি, অনিশেষ ভালোবাসা, কিন্তু আমি আমার ভালোবাসার উপর নবীজির ভালোবাসাকে প্রাধান্য দিয়েছি। এইভাবে সাহাবায়ে কেরাম কি করতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ধরে নিয়ে আসছেন ওনাকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলেছেন যে হুজুর আপনি বলেন আবু সুফিয়ানকে শেষ করে ফেলি। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওমর, সে যদি তোমার বংশের হতো তাহলে এটাকে ওরতানা মনে হয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আপনি কি এটা জানেন যে আমার বাবার ঈমান আনার চেয়েও আমি অনেক বেশি আনন্দিত হয়েছি আপনি যখন ঈমান এনেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আমার বাবা ঈমান আনার চেয়েও আপনি যখন ঈমান এনেছেন তখন আমি বেশি আনন্দিত হয়েছি। কেন? যে আপনি নবীজির চাচা, আপনি ঈমান আনলে নবীজি আনন্দিত হবেন, এই জন্য আমি বেশি আনন্দিত হয়েছি আপনার ঈমান আনার কারণে। সাহাবায়ে কেরাম এইভাবে ভালোবাসতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাদের ঘটনা আমরা গত জুমায় আলোচনা করেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু খেতে চেয়েছেন, শেষ স্পর্শ ওনাদের নিতে চেয়েছেন, কারণ ওনারা যুদ্ধের ময়দানে কি হবেন? শহীদ হবেন। এইভাবে ভালোবাসতেন। হযরত সুমাইয়া বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা এই ঘটনা অনেকেই শুনেছি, বদর যুদ্ধের ঘটনা। ওনার স্বামী মারা গিয়েছে, সন্তান মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, ওনার কাছে একের পর এক সংবাদগুলো আসছে যে তোমার তো স্বামী মারা গিয়েছে, শহীদ হয়েছে, ছেলে শহীদ হয়েছে, বাবা শহীদ হয়েছে। তিনি বারবার জিজ্ঞেস করছেন যে আমার নবীজির কি খবর বলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন সেটা তোমরা আমাকে বলো। তিনি যখন জেনেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন, সুস্থ আছেন, তখন তিনি বলেছেন যে বাকি সব কিছু কি আমার কাছে কোনো পরোয়া নেই, নবীজি বেঁচে আছেন, ভালো আছেন, তোমরা আমাকে তার জ্যোতির্ময় চেহারাটা কি একটু দেখাও। উনি নবীজির চেহারা দেখেছেন, শান্ত হয়ে গিয়েছেন যে আমার আর কোনো কি নেই, আফসোস নেই, আমার আর কোনো শঙ্কা নেই।
এইভাবে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। উহুদের যুদ্ধে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুকটাকে ঢাল বানিয়ে দিয়েছেন নবীজির সামনে। উহুদের যুদ্ধে প্রথমে মুসলমানদের অনুকূলে ছিল যুদ্ধের অবস্থা, শেষের দিকে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কারণে কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল। তখন যে কজন সাহাবী নবীজির সাথে ছিলেন তাদের মধ্যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। উনি নিজের বুকটা নবীজির সামনে ঢাল হিসেবে তুলে ধরেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন থেকে একবার মাথা তুলে দাঁড়াতে চেয়েছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হে আল্লাহর রাসূল, আপনার প্রতি আমার পিতামাতা উৎসর্গিত হোক, আপনি মাথা উঠাবেন না, আপনার মাথায় আঘাত লাগতে পারে। এইভাবে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন নিজের জীবনের চেয়েও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও ঈমান আনেননি। তিনি হুদাইবিয়ার সন্ধির সময় নবীজির সাথে কথা বলতে গিয়েছেন। তিনি কাফেরদেরকে গিয়ে বলেছেন যে তোমরা কার সাথে যুদ্ধ করবা, কার সাথে তোমরা পাল্লা লড়ছো, কার সাথে তোমরা টেক্কা দিতে চেষ্টা করছো। যেই নবীর সাহাবীরা সাথীরা তাকে তাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, অজুর পানিটা পর্যন্ত মাটিতে পড়তে দেয় না, থুতুটা পর্যন্ত মাটিতে পড়তে দেয় না, চুলগুলো কাটলেই চুলটা পর্যন্ত মাটিতে পড়তে দেয় না, এই নবীর সাথে তোমরা কি করতে যাচ্ছ, যুদ্ধ করতে যাচ্ছ, তার সাথে তোমরা শক্তিমত্তার পরীক্ষা দিচ্ছ। তাকে তো তারা নিজেদের জীবন দিয়ে দিবে, কিন্তু তার গায়ে একটা টুকা লাগুক এটা পর্যন্ত তারা করতে দিবে না। এই উরওয়া ইবনে মাসউদ যখন নবীজির সাথে কথা বলতে এসেছেন তখন নবীজির দাড়িতে হাত দিচ্ছেন বারবার। হযরত মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বংশীয় ভাতিজা, তিনি পেছন থেকে যখন দেখলেন যেটা অসুন্দর দেখায়, একজন শ্রদ্ধেয় ব্যক্তির সাথে কথা বলার সময় বারবার হাতটা মুখে নেওয়া, এরকম করা, এটা অসুন্দর দেখায়, অপ্রীতিকর একটা দৃশ্য। তো মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উরওয়া ইবনে মাসউদের হাতে তলোয়ারের হাতল দিয়ে বাড়ি মারেছেন, আঘাত করেছেন। এইভাবে ভালোবাসতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অপ্রীতিকর কোনো একটা দৃশ্য দেখব, অপ্রীতিকর কোনো একটা কথা শুনবো, এটা কিভাবে সম্ভব একজন মুমিনের? এটা মুমিনের কিনা খুব না, এটা মুমিনের কিনা রাগ না, এটা মুমিনের অগ্নি পরীক্ষা যে একজন মুমিন বেঁচে থাকবে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের হানি হবে, ইজ্জতের হানি হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেউ অপ্রীতিকর কোনো আচরণ করবে, কথা বলবে, এটা মুমিন কখনো বরদাস্ত করতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। এটা খুব রাগ এরকম কিছু না, এটা মুমিনের অগ্নি পরীক্ষা। এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষায় যদি পাশ করতে না পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে দাঁড়াবো আমরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ানোর দেখুন, যখন আব্বাসী খেলাফত চলছে তখন মামুনের শাসন আমল ছিল, খলিফা মামুনের। তখন আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহকে খুব পেটানো হচ্ছিল। আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহকে একজন বলছেন যে আপনি কেন বদদুয়া করছেন না? তখন আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ বলেছেন যে জানো, এই যে আব্বাসী খলিফা যারা ছিল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছিল, তিনি বলছেন যে আমি তাদের ব্যাপারে বদদুয়া করব, তো আমি নবীজির সামনে দাঁড়াবো কিভাবে কিয়ামতের দিন? তারা তো নবীজির চাচার বংশের মানুষ, তারা তো নবীজির চাচার বংশের মানুষ। এই জন্য তিনি কি করছেন না, বদদুয়া করছেন না নির্যাতিত হওয়ার পরেও। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার বংশের মানুষের প্রতি এতটুকুন সম্মান, তো নবীজির প্রতি কেমন সম্মান বোধ আমাদের কি করা উচিত, থাকা উচিত। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা শুনতেন, তিনি কান্না করে দিতেন নবীজির প্রেমে, নবীজির ভালোবাসায়। এইভাবে তারা কি করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাই আমাদের ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া ঈমান কখনোই পরিপূর্ণ হবে না, অসম্ভব। আমি যত নামাজ রোজাই পড়ি, যত কিছুই করি, যত ইবাদতেই করি, যদি নবীজির ভালোবাসা সব কিছুর উপর আমি বিজয়ী করতে না পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে যদি আমি সব কিছুর উপর প্রাধান্য দিতে না পারি, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দাঁড়ানোটা আমার জন্য কঠিন হবে। পরিপূর্ণ ঈমানের দাবিদার হওয়াটা আমার জন্য কঠিন হবে। হযরত হুনাইনের যুদ্ধে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা শেষ করে দিচ্ছি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন অন্তঃসত্ত্বা, গর্ভবতী। তো তিনি যখন শুনলেন যে হুনাইনের যুদ্ধে কঠিন অবস্থা হয়েছিল, স্বল্প কিছু মুসলমান ছাড়া সবাই বিক্ষিপ্ত হয়ে গিয়েছেন, তখন তিনি একটা ছুরি হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছেন। ওনাকে জিজ্ঞেস করছেন ওনার স্বামী যে তুমি কেন বের হইলা এই অবস্থায়? তিনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যুদ্ধের ময়দানে রেখে যারা পালিয়ে গেছে যে মুসলিমরা, আমি তাদের সাথে দেখা করার জন্য এসেছি। আমি তাদের সাথে কি করব, বোঝাপড়া করার জন্য কি করেছি, ঘর থেকে বের হয়েছি যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম যুদ্ধের ময়দানে ফেলে রেখে চলে গিয়েছে। এইভাবে সাহাবায়ে কেরামকে ভালোবাসতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরাম ভালোবাসতেন এবং সাহাবায়ে কেরামকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। এই জন্য একজন মুমিন হিসেবে আমাদের উচিত
এই জিনিসটা উপলব্ধি করা যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে গিয়েছেন, যে কাজগুলো করে গিয়েছেন, যে আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন, এইটাই মানুষ হিসেবে মানবতার জন্য, পৃথিবীর সকল শ্রেণী পেশার মানুষের জন্য, সকল প্রান্তের মানুষের জন্য এইটাই চূড়ান্ত, এইটাই সবচেয়ে উপযোগী, সবচেয়ে স্বস্তিকর, সবচেয়ে কল্যাণকর এবং সবচেয়ে নিরাপদ পদ্ধতি হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। এইটাকে মেনে নিয়ে যখন আমি জীবনযাপন করব, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোটা আমার জন্য অনেক বেশি। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতটার তাফসিরগুলো আমরা পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তখন নবীজির প্রতি ভালোবাসাটা অনেক গুণ বেড়ে যাবে আমাদের, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করাটা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ মুমিন হিসেবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেন আমরা কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারি, সুপারিশ পাই, সেভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার এবং অনুকরণ করার তৌফিক দান করুন।